হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি মশলা মুড়ির একটি রেসিপি। হালকা খিদে পেলে আপনারা ঘরে থাকা মুড়ি দিয়ে অনায়াসে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আবার মুড়ি যদি নরম হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু এভাবে মশলা মুড়ি অনায়াসে বানিয়ে নেওয়া যায়। আমার চ্যানেল যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন এই টেস্টি রেসিপিটা কিভাবে আমি বানাই সেটা দেখে নেওয়া যাক। এই মশলা মুড়ি বানাবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মুড়ি। আমি এখানে 1 বাটি মুড়ি নিয়ে নিয়েছি। মুড়ির মধ্যে প্রচুর ধুলোবালি থাকে, তাই মুড়িটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। তাই প্রথমে মুড়িটাকে আমি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে একটা কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কতগুলো চিনেবাদাম। বাদামটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই মশলা মুড়িতে বাদাম যদি মুখে পড়ে বেশ খেতে ভালো লাগে, তাই বাদাম দেওয়ার একটু চেষ্টা করবেন। আর যদি আপনাদের অপছন্দ থাকে বাদাম দিতে তাহলে স্কিপ করতে পারেন। বাদামগুলো দেখুন লাল লাল হয়ে এসেছে। যখন দেখবেন বাদামগুলো একটু ফাটা ফাটা হয়ে গেছে তখন বুঝতে হবে যে বাদাম ভাজা আমাদের হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে এভাবে ভেঙে, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোটা জিরে। জিরের পরিমাণটা একটু বেশি দিলে মশলা মুড়িটা বেশি খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দেবো গোটা কত কারি পাতা। ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ আসবে ফোড়ন থেকে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মুড়িগুলো। মুড়িটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ভাজা ভাজা করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য মুড়িটাকে আমি ভেজে নিচ্ছি। তবে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু তলা থেকে মুড়িটা পুড়ে যেতে পারে। 2-3 মিনিট নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মিট মশলা। মিট মশলার মধ্যে দারুণ একটা গন্ধ থাকে, তাই মিট মশলাটা দিলে মশলা মুড়ির স্বাদটা আরও বেশি ভালো হয়। মুড়ির মধ্যে হলুদ গুঁড়ো আর মিট মশলা মেশানোর পর আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। আমি এখানে নুন দিইনি, মুড়ির মধ্যেই নুন থাকে, আপনারা চাইলে নুনটা ব্যবহার করতে পারেন এ সময়। এখন আমার মশলা মুড়িটা ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। তারপর আর একবার মুড়ির সাথে বাদামটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে তাহলেই আমাদের আজকের মশলা মুড়ি রেসিপি। আমার আজকের এই মশলা মুড়ি রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি অন্য কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।